ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ছোটদের প্রণাম, বড়দের ভালোবাসা দিয়ে আমার ব্লগ চালু করলাম। ঘুমের থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। ছেলের জন্য সকালে টিফিন বসিয়ে দিয়েছি, পাস্তা, একটু লিকার চা বসিয়ে দিয়েছি। ছেলে সকালে ঘুমের থেকে উঠে একটু লিকার চা খায়, খেয়ে স্কুলে যাই। ছেলেকে দিয়ে দিলাম লিকার চা। এখন ছেলের টিফিনটা আমি বক্সে রেডি করছি। রেডি হয়ে গেলে পরে ওর ব্যাগের মধ্যে আমি ভরে দেবো টিফিনটা। এদিকে টিফিন রেডি হয়ে গেছে আমার, আবার ওকে রেডি করতে হবে। দেখি এদিকে আমার বর চলে গেছে ছাদে ফুল আনতে। কত ধরনের ফুল হয়েছে, জবা ফুল হয়েছে, সাদা জবা হয়েছে, পিঙ্ক কালারের জবা, অনেকগুলো ফুল হয়েছে। এই ফুলগুলো আবার আস্তে আস্তে করে ছিঁড়ে নিচ্ছে, ঠাকুরের পায়ে দেবে। আবার এমন আস্তে করে ছিঁড়ছে যাতে একটা ফুল পাপড়ি কোথাও নষ্ট নয়। মাঝখানে আবার চশমা পরে নিল। আস্তে আস্তে ছিঁড়ছে, দেখে দেখে ছিঁড়ছে। আবার দেখছি আর অন্য গাছ আছে, অন্য গাছে ফুলও আছে কি না। এই যে একটা লাল জবা আছে এখানে, এই জবাটাও ছিঁড়ে নেবে। বলছে আজকে অনেকগুলো ফুল ঠাকুরের পায়ে দেওয়া যাবে। এদিকে আবার সকালের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। ভিউটা খুব সুন্দর ছাদের, আর অনেকগুলো গাছ আমাদের। এদিকে ফুল নিয়ে এসে ছেলেকে মোজা পরিয়ে দিচ্ছে। ছেলে মোজাটা পরতে পারছিল না, মোজা পরা হয়ে গেছে। এবার এই ছেলে ব্যাগ কাঁধে নিয়ে রেডি হয়ে গেল, এবার স্কুলে যাবে। ওর বাবা দিতে যাবে স্কুলে। অনেক ভারী ব্যাগটা, বাচ্চাদের এখন এই ভারী ব্যাগ নেওয়া খুব চাপ। রেডি হয়ে গেল, এবার ওর বাবাও জুতা পরে নিচ্ছে। এবার এই জুতা নিয়ে বেরিয়ে পড়লো, যে মা আসছে ও বলে দিল আমাকে। ওর বাবা ওর সাথে গেল। ওর বাবা, এরা ট্রেনে করে স্কুলে যায়, আমাদের এখানে ট্রেনে করে যেতে হয় স্কুলে। ওর বাবার সাথে করে গেল, ট্রেনে করে ছেড়ে দিয়ে আসবে। ও আবার আমাকে একটু দাঁড়িয়ে টাটা করে দিল, আমিও সব পাশ দিয়ে টাটা করে